হিসাব আপনার সংখ্যায় কত আপনি তো হিসাব দিয়া এরপরে মুমিনের পরিচয়টা দেখলে বলবে হে হাসান জামিল সাহেব আপনার ওয়াজ শুনতে কি বেশি মানুষ হয়েছিল না কম মানুষ হয়েছিল এটার হিসাব দেওয়ার পর আপনি কি আসলে কি বড় সাইকুল হাদিস ছিলেন না ছোট সাইকুল হাদিস ছিলেন আপনি কি বড় মাপের আলেম ছিলেন না আপনি বড় মাপের আলেম ছিলেন এটার মাপ কি এর দ্বারা হবে না না কখনোই না এটার মাপ হবে আপনার ইমানি শক্তির দ্বারা আপনি আল্লাহ তাআলার হুকুম পালন করতে 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 আল্লাহ পাক আপনার ভিতরে এরকম ইমানি নূর দান করবে যেই নূরের আলো দেখে আল্লাহ চিনতে পারবে যে আমার এই বান্দা এইরকম আমল করছে এইরকম আমাকে মানছে যার কারণে তার মাকাম আল্লাহ তাআলা উপরে উঠে এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগ পর্যন্ত আমি সহ আমাদের যত ওলামায়ে কেরাম আছে বিশেষ করে ওলামায়ে দেওবন্দ তাদের এই দেওবন্দিয়া আমাদের মুরব্বিদের রেখে যাও আমানত যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করেন যদিও আমাদের কোনো সময় কোনো ভুল ত্রুটি হয় আল্লাহ যেন আবার জায়গা মতন আইনা দেয় এই জন্য আপনাদের কাছে আমি তওবার দাওয়াত দিয়ে গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার তওবাকে কবুল করেন সাথে সাথে আপনাদেরকে আল্লাহ তাআলা তওবা নসিব করেন আমাদের জন্য তওবা নসিব করেন আমরা তওবার সাথে থাইকা ঈমান নিয়ে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে কবর দেওয়ার তৌফিক দান করেন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله ثم الحمد لله আহমদাবাদ চন্দ্রবল্লী মাদ্রাসা এই মাহফিল 3 দিনব্যাপী মাহফিল আজকে প্রথম দিনের আজকে আমাদের আমন্ত্রিত মেহমানগণ ইতিমধ্যে সকলে এসে হাজির হয়েছে সকলে বলে আলহামদুলিল্লাহ আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন আল্লাহ হযরত মাওলানা মুফতি ফাইজুল করিম সাহেব চরমনাইও ইনশাআল্লাহ আল্লাহর ফজলে এসেছেন তিনি বিশ্রাম করতেছেন তো তার আগেই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলাদেশের শ্রোতারা যার ওয়াজ শোনার জন্য পাগল করা আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান আমাদের হৃদয়ের মানুষ ওলামায়ে কেরামের হৃদয়ের মানুষ বাংলাদেশের ওয়াজের জগতের তিনি উজ্জ্বল নক্ষত্র সেই কাঙ্ক্ষিত মেহমান আলহাজ হযরত মাওলানা শাইখ হাসান জামিল সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আলহাজ হযরত মাওলানা শাইখ হাসান জামিল সাহেব দামাত বরকাতুহুল আলিয়া খতিব বাইতুল মামুর জামে মসজিদ সায়েন্স ল্যাবরেটরি ঢাকা হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله